ডায়মন্ড হারবারে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের জয়ধ্বনি দিয়ে সুকান্তকে গো ব্যাক স্লোগান শোনান বিক্ষোভকারীরা। শুরু থেকেই সুকান্ত মজুমদারের দাবি ছিল যে দিলীপ অনুগামী নয়, বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেসের লোক, যদিও তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। তার মধ্যেই এবার সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে সমাজ মাধ্যমে তার পোস্ট শেয়ার করলেন দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটের মুখে দিলীপ সুকান্ত দ্বন্দ্ব মিটল? মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি মৌমিতা, গোটা বিষয়টা একটু জানতে চাইবো। সুকান্ত মজুমদারের সমর্থন করে দিলীপ ঘোষের পোস্ট। দেখো, বিজেপির তরফ থেকে গতকাল থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে হামলার ঘটনা ঘটেছে সুকান্ত মজুমদারের ওপর, তার সঙ্গে কোনোভাবেই বিজেপি সরাসরি বা বিজেপির কোনো অংশই যুক্ত থাকার কথাও নন। এবং যে কর্মীকে দেখতে পাওয়া যাচ্ছে যিনি আক্রমণ করেছেন বলে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার নিজে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, সেটা রিপোস্ট করেছেন শুভেন্দু অধিকারীরা। বিজেপির বক্তব্য যে তিনি 2012 পরেই বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং সক্রিয় কর্মী তিনি, তাকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে বিজেপির অভিযোগ। এবং এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো ইনভলভমেন্ট নেই। পাশাপাশি আজকে সকালে দেখা গেল সুকান্ত মজুমদার যখন গতকাল থেকে এই দাবি করছেন, দিলীপ ঘোষও সুকান্ত মজুমদারের পোস্ট তিনি রিপোস্ট করলেন। ধন্যবাদ মৌমিতা। সুকান্ত মজুমদার কি বলেছেন শুনব। পুরোটাই ষড়যন্ত্র না। দেখুন, তৃণমূলের লোক গেরুয়া ফেটি পরে, গেরুয়া তিলক পরে, এবং সেটা করাচ্ছে কে? শেখ শামীম করাচ্ছে। অর্থাৎ হিন্দু ধর্মকে নিয়ে ছেলে খেলা করার কোন পর্যায়ে তৃণমূলের মুসলিম নেতারা পৌঁছে গেছে। তো তারা জয় শ্রীরাম বলছে, জয় শ্রীরামের নাম নিয়ে জয় শ্রীরামকে অপমান করছে, ভগবান রামচন্দ্রকে অপমান করছে। কার কথায়? শেখ শামীমের কথায়, যার নামে বিশ্বাস নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।